দর্শক, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি আপনারা দেখবেন, দেখে বলবেন যে কেমন লাগে ভিডিওটি। এটা হচ্ছে নুডলস রান্না করে দেখাবো আপনাদের কাছে। খুব সহজে রান্না করা যায়। গ্রামের বাড়িতে তো মানুষ অত বেশি আইটেম দিয়ে রান্না করে না, অতি সহজেই রান্না করে নেয়, সেটাই না। প্রথমে একটি পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি। কিছুটা পানি দেওয়া হয়ে গেছে। পানিটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে একটু লবণ দিয়ে দেব। পানিটা ফোটার আগে দেখছেন গাজরটা দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে আগেই দেব সিদ্ধ হওয়ার জন্য। পাশাপাশি আমি একটা আলু ধীরে ধীরে কেটে নিয়েছি, সেই আলুটাও দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। যেটা সিদ্ধ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে লুডুসটি আমরা ছেড়ে রেখেছি, লুডুসটি পানিটার মধ্যে দিয়ে দেবো, গরম পানিতে সিদ্ধ করার জন্য। সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধ করার জন্য দিয়েছি। লুডুসটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে হলুদ দিতে পারেন কালার জন্য। আমি একটু হলুদ দিয়েছি, তাই এরকম কালার হয়েছে, দেখতে পাচ্ছেন। সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঠান্ডা পানি, এই যে আমরা একটা কিছু ঝাঁকার মধ্যে ঢেলে নেব লুডুসটা। ঢালা হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে দেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, থাকেন। এটার ভিতরে দেখবো তেলটা গরম হওয়া পর্যন্ত তেল দিব। গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিব। সাদা তেল দিয়ে ব্যবহার করব লুডুসটা রান্নার জন্য। তেলটা গরম হয়েছে, আমরা পেস্ট কেটে দিয়ে দেবো। একটু হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপরে আমরা দেবো কাঁচামরিচ। একটা ডিম ভেঙে আমরা দিয়ে দিচ্ছি পাশে। দেখতে ডিমটা এভাবে নাড়িয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। তারপর কাঁচামরিচটা দিয়ে দিব। যে কাঁচামরিচ দেওয়া হয়েছে। আমি একটা টমেটো কুচি করে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। আমরা লবণ যেহেতু আগে দিয়েছি, এখন আমরা লবণ দিব না। এই যে মশলাটা আছে, আমরা মশলাটা দিব। মশলা দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যাবো। ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, যে ডিম, টমেটো সব
কালারটা ব্রাউন কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কালারটা কত সুন্দর হতে লেগেছে। কালারটা দেখছি কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমরা এই যে নুডলসটা ঠান্ডা পানিতে যেটা সেঁকে রেখেছি, ঠান্ডা পানিতে ধুয়ে ভালোভাবে নুডলসটা এখন আমরা দিয়ে দেবো এই পেঁয়াজের সাথে। আমরা ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এটার সাথে পেঁয়াজ। ভালোভাবে নুডলসটা ভালো করে মিশিয়ে নেব ওই পেঁয়াজ এইগুলোর সাথে, ডিম সব মশলাটা আছে এটার সাথে মিশিয়ে। যেটা হয়েছে আমরা কিছুটা ধনিয়া পাতা চাইলে দিতে পারবো, ধনিয়া পাতা। আমার রান্না প্রায় শেষ, এখন পরিবেশন করব। এভাবে নুডলস রান্না করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবে। বাচ্চারা এই নুডলসটা খুবই পছন্দ করবে। নুডলস কাছে মা